রাধে রাধে বন্ধুরা, চলে এসেছি ক্রিসমাস ডে নতুন ব্লগ নিয়ে। তো দেখো, সকাল সকালই গপুদের স্যান্টা সাজিয়ে দিয়েছি। এই স্যান্টা ড্রেস কিনতে যে কতক্ষণ লেগেছে কি বলবো, কত জায়গায় খুঁজেছি, সবাই বলছে না নেই না নেই, অনেক কষ্টে খুঁজে এনেছি। তো সকাল সকাল গপুদের দেখে মন ভরে গেল। তারপরে গেলাম ঠাকুরনগর চার্চে, ভুট্টা খেলাম, তারপরে প্রচুর লাইন পেরিয়ে চার্চে ঢোকার সুযোগ পেলাম। যদিও 2020-তে গেছিলাম ঠাকুরনগর চার্চে, কিন্তু সেবার চার্চ বন্ধ ছিল, তো বাইরেরটাই সাজসজ্জা করেছিল, ভিতরে আর ঢুকতে পারিনি, তখন করোনার সময় ছিল বলে। তো যাই হোক, চার্চে ঢুকলাম, অনেক মজা করলাম। সত্যি চার্চের ভিতর অনেক সুন্দর, মানে যেরকম আমাদের মন্দিরে ঢুকলে ভালো লাগে, সেরকম চার্চের ভিতরেও ভালো লাগলো। কিছু কিছু মানুষ দেখছিলাম যে জুতো খোলার নাম শুনে লাইন থেকে বেরিয়ে যাচ্ছিল, একটু বিরক্ত বোধ করছিল। আমার তাদের কাছে প্রশ্ন শুধু এটাই ছিল যে তারা এত বিরক্ত বোধ করছে কেন। এক একজন মানুষ এক এক ধর্মের হতেই পারে, কেউ শিখ, কেউ হিন্দু, কেউ মুসলিম, তো সবাই তো সবার ধর্মের জায়গায় জুতো খুলেই প্রবেশ করে না। তাহলে আমরা অন্য ধর্মের জায়গায় এসছি যখন, তাহলে বিরক্ত বোধ করবো কেন? স্বাভাবিক, এটা তো তাদের মন্দির, তা তাদের মন্দিরে তো আমাদের জুতো পরে ঢোকা উচিত না। তা যাই হোক, অনেকে লাইন থেকে বেরিয়ে যাচ্ছিল জুতো খোলার নাম শুনে। আমরা অনেক লাইন পেরিয়ে তারপর ঢুকেছি। কত লোক তোমরা দেখতেই পাচ্ছ, ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে ঢুকেছি। এই যে চার্চ ভিতরে বেঞ্চগুলো সব সরিয়ে দিয়েছে, না হলে মানে কারোর ব্যথা লেগে যেতে পারে, তাই জন্য। দেখো কি সুন্দর সাজিয়েছে, অসাধারণ লাগছে। আর এখানে যীশুখ্রিস্টের জন্মের সময় যে পরিস্থিতিটা ছিল, সেই সময়টাকেই এখানে তুলে ধরা হয়েছে, যখন যীশুখ্রিস্ট জন্মেছে একটা বিচুলি ঘরের মধ্যে, জানোই তোমরা সবাই কেউ কেউ। তো যাই হোক, খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল এই যে আমাদের জিসাস ক্রাইস্ট। আর এখানে সবাই মোমবাতি ধরাচ্ছিল নিচে, কিন্তু আমরা সুযোগই পাইনি, এতটা গ্যাদারিং ছিল সামনে। আমি কোনোভাবে ফোনটা এগিয়ে ক্লিপটা তুললাম, এছাড়া আর কিছু করতে পারিনি। খুব সুন্দর, দেখো তোমরা কত ভালো লাগছে। সব মিলিয়ে ক্রিসমাস ডেটা খুব ভালো কাটিয়েছি। আর মোমবাতি ধরানোর সুযোগ পাইনি, কিন্তু প্রার্থনা ঠিকই করেছি। পরে খ্রিস্টানদের যেখানে কবর দেওয়া হয়, সেই কবরস্থানেও গেছিলাম, অনেক লোকের সমাগম ছিল, তাই ভয় লাগেনি। কিন্তু একা গেলে কখনো ভয় তো অবশ্যই লাগবে, ওখানেও প্রচুর ভিড় ছিল। যাই হোক, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, পাশে থেকো, টাটা।